এটা কিন্তু খুবই নেতিবাচক প্রভাব পড়ে, কারণ একজনকে বহিষ্কার করা মানে গুরুতর অভিযোগে কিন্তু বহিষ্কার করা, যেখানে আমি একদম ফাউন্ডিং মেম্বার এখানে, তো আমার তো ভূমিকা রয়েছে, তো আমাকে বহিষ্কার করা হয়েছে, অর্থাৎ কি হতে পারে সম্ভাব্য যে। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই যে আমরা কিছুক্ষণ আগে আরেকটি সংবাদ পেলাম যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে। এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। প্যানেল দেয়া এটিই কি আপনার শৃঙ্খলা ভঙ্গের কারণ হিসাবে দল দেখছে, মানে আপনি প্রার্থী হওয়া সেটিকে দেখছে কিনা? এখানে আসলে দলের নীতি কি, তো সেই জায়গা থেকে আমি সদুত্তর পাইনি যে একটি মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি তারা ছাত্র রাজনীতি, এটা তো ছাত্র রাজনীতি হয়ে যায় তাদের জবাব এটা, কিন্তু কোন গ্রাউন্ডে বা কোন নীতির আলোকে আমি সেখানে যেতে পারবো না, এটি কিন্তু আমি আসলে জানতে পারি নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তারা যদি আর একটু ব্যাখ্যা করতো তাহলে ভালো হতো, এবং তারা আমার কাছে জবাব চেয়েছিল, আমি সরাসরি তাদের কাছে উপস্থিত হয়ে আমি জবাব দিয়েছি। কিন্তু বহিষ্কারের কারণ কি আমি আসলে এখন পর্যন্ত জানি না, এবং আপনার কাছ থেকেই জানলাম আমি আসলে আমাকে বহিষ্কার করা হয়েছে। তো ডাকসুর কারণে কি কারণ দর্শানো হয়েছিল যে কি যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগটা? না, আমার কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে আলোচনা করেছি যে এই বিষয়ে তাদের আসলে সিদ্ধান্ত কি, কারণ একটা ঘটনা শুধু ঘটলেই হয় না, সেটার পেছনে কিন্তু দলের ইমেজ অনেকাংশে ক্ষুণ্ণ হয়। তো সেই জায়গা থেকে আমি আমার দলের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি তাদেরকে জানিয়েছিলাম। তো শেষ পর্যন্ত আসলে সেটি বাস্তবায়ন হয়নি। তারা আমাকে বলেছে যে পদত্যাগপত্র যেন আমি দিয়ে তাদের কাছে জমা দেই। তো আমি বলেছি পদত্যাগপত্র মানে যে দেব সেটার আসলে মূল কারণটা কি, তারা আমাকে কারণটা পুরোপুরি আর কি বলেননি। একটু জানতে চাই যে আসলে কি আপনাদের দলের মধ্যে কোনো ধরনের ভাঙন বা কোনো ধরনের এই ধরনের কোনো কিছু ঘটলো, মানে কোন প্রেক্ষাপটে এরকম একটা সিদ্ধান্ত? এটি আসলে যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বলতে পারবেন। আসলে তারা আমাকে যে বহিষ্কারের যে পত্রটি আর কি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির অফিসিয়াল পেজ থেকে, সেটিতে আসলে সুনির্দিষ্ট কিন্তু কোনো কারণ উল্লেখ করা হয়নি। তো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করলে আসলে ভালোভাবে বোঝা যেত।